যে ব্যালট পাওয়ার পরে দেখা গেল বিশেষ দলের দুজনের কি বলে যে ক্রস চিহ্ন দেওয়া, এই জায়গায় আমি তো দেখলাম একজন ছাত্রী বোন তিনি যে বললেন যে তার ভোট দেওয়া হয়ে গেছে, তিনি যখন চ্যালেঞ্জ করলেন তখন তাকে আবার ব্যালটও দেওয়া হলো। তার মানে এই যে ছোট্ট একটা দুটি ইন্ডিকেটর, এইটাই তো যে আরও কত বড় বড় অনিয়ম এখানে সংগঠিত হয়েছে সেটি একটা বড় প্রশ্নবিদ্ধক জায়গায় চলে আসলো। এবং ইতিমধ্যে দেখলাম যে আমাদের ছাত্র সংগঠন সহ তাদের যে প্যানেল ছিল, আমি ছাত্র দলেরও দেখলাম, অন্যদেরকেও বিষয়টা দেখলাম, তারা যে অভিযোগ নিয়ে এসেছে এইটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। এটাই হচ্ছে, আমি খুব মানে সফট ল্যাঙ্গুয়েজে বলছি। আপনার কি মনে হয়েছে যে এই ধরনের অভিযোগ আসার কথা না? আসলে আমার বিবেচনায় একেবারেই ছিল না এই কারণে তার দুইটা কথা বলি। একটা ছিল হচ্ছে যে এবার একটা গণঅভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে ভোট হচ্ছে এবং যারা অংশ নিয়েছে তার মধ্যে একটা অংশ নেওয়াটাই কি বলবো যে অ্যালাউ করা উচিত ছিল না। কারণ আমাদের ডাকসুর গঠনতন্ত্র, বাংলাদেশের বাস্তবতায় যারা মুক্তিযুদ্ধ মানে না, দেশকে মানে না, তাদের তো সুযোগ দেওয়ারই কথা ছিল না। সে আলোচনা কিন্তু হয়েছিল, কিন্তু অনেক সময় এক একটা সুযোগ কাজে লাগায়, কারণ অভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে তারা এসেছে। তা স্বাভাবিক তো এটা ছিল যে নিশ্চয়ই একটা সফট পজিশন থাকবে। আর অন্য সব দলের মধ্যে যেহেতু গণ অভ্যুত্থানের কম বেশি সবাই এটার সাথে তো ছিল, যারা প্রার্থী, যারা গণতন্ত্রের কথা বলে, আকাঙ্ক্ষা পোষণ করে, তারা তো একটা নিদর্শন রক্ষা করবে, এটি একটি। আর একটা হচ্ছে এখন তো এই ধরনের দলীয় কোনো প্রভাব থাকার কথা না, সুতরাং প্রশাসন এবং অন্যরা দৃঢ়তার সাথে তারা এই ভূমিকাটা পালন করবে। কিন্তু দেখেন যে অভিযোগটা বিভিন্ন সময় আসছিল যে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি তারা নানাভাবে আটঘাট বেঁধে নেমেছে, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ওনার সম্পর্কে কিন্তু একেবারে সেই প্রথম দিন থেকে অভিযোগ আছে যে উনি বিশেষ দলের প্রতি উনি মোহগ্রস্ত, এবং তিনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই সময় কথাবার্তাগুলো আসে। কিন্তু এইটা একটা সুযোগও ছিল এই যে এই দলগুলোর সামনে যে তারা এই যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্ন একেবারেই থাকবে না, তেমন একটা ভালো জায়গায় কাজটা করবে। কিন্তু আমরা দেখলাম যে দায়িত্বপ্রাপ্ত একজনকে তো ওনারাই প্রত্যাহার করলেন। তার মানে দিনের শুরুতেই যে সংকটগুলো চলতে থাকলো, একেবারে শেষ মুহূর্তে তার অবসানটা কিন্তু ঘটছে না এখনো পর্যন্ত, যেটা আমাদের কাছেই একেবারে অনাকাঙ্ক্ষিত। বেশ কিছুদিন ধরে ডাকসু নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎকণ্ঠা ছিল না আমি তা বলবো না, কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা ভালো ভোটারের উপস্থিতি হবে এবং নির্বিঘ্নে ভোটটা হবে এবং নির্বিঘ্নে গোনা হবে। এক্ষেত্রে আমি বলবো যে তথ্য প্রাথমিকভাবে দেখা যাচ্ছে ভোটারের উপস্থিতি, সেটা আমার বিবেচনায় আমরা সন্তোষজনক বলতে পারি। আমি ভোটারের উপস্থিতি বলছি, কিন্তু ইতিমধ্যেই আমি এখন না, প্রায় দিনের শুরুতেই যে অভিযোগগুলো শুরুতে আসলো এটা একেবারে অনাকাঙ্ক্ষিত।